সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আলোচনার বিষয়বস্তু কেমিস্ট্রি ক্লাস 9-10-এর প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি তোমাদের লাস্ট ক্লাসে এই অধ্যায়ের এমসিকিউ কীরকম হতে পারে বা বোর্ড কোয়েশ্চেনে কীরকম এমসিকিউগুলো একটু বেশি আসছে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ঠিক একই রকমভাবে আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখো, আমি এখানে উদ্দীপক প্লাস প্রশ্ন গ এবং ঘ নাম্বারটা লিখছি। আমাদের এই সেকশনটা হচ্ছে উদ্দীপক, এই সেকশনটা হচ্ছে প্রশ্ন। দেখো, এখানে আমাদের আগে বুঝতে হবে যে কোশ্চেনে কী চাইছে, প্লাস উদ্দীপক থেকে এটা কানেক্ট করে আমাদের লিখতে হবে। দেখো, উদ্দীপকের বি ও সি সাংকেতিক চিহ্ন দুটির ঝুঁকির মাত্রা ও ব্যবহারে সাবধানতা ব্যাখ্যা করো। আমাদের আলটিমেটলি বুঝতে হবে যে উদ্দীপকের বি এবং সি। বি হচ্ছে, দেখো যেখানে লেখা আছে বি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ বি টোলুইন। আবার এখানে আছে হচ্ছে সি, সি হচ্ছে তোমার বিষাক্ত পদার্থ ক্লোরোবেনজিন। এখন দেখো, আমরা যদি বি নাম্বারটা আইডেন্টিফাই করতে চাই, আমাদের দেখতে হবে যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ টোলুইন। এই তোমরা হচ্ছে বইটা বের করে ফেলো। অবশ্যই চেষ্টা করবা যখন এই লেসনগুলো পড়বা বইটা বের করে দাগিয়ে পড়ার জন্য আর কি। দেখো, এখানে আমাদের বলছে যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এই যে টোলুইন, তোমাদের এই যে এখানে টোলুইন লেখা আছে। আলটিমেটলি বি এর জন্য হচ্ছে আমাদের এই যে দেখো এখানে লেখাই আছে ব্যবহারের ঝুঁকি, ঝুঁকির মাত্রা ও সাবধানতা। সো তুমি যদি বি নাম্বারটা লিখতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমার আনসারটা এই বক্সে যতটুকু দেওয়া আছে ওইটা লিখলেই হবে। এবার দেখো সি নাম্বারটা, সি নাম্বারটা কী চাইছে? সি নাম্বারটা হচ্ছে বিষাক্ত পদার্থ ক্লোরোবেনজিন। এটা আমরা দেখে ফেলি এটা কোথায় আছে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার 3 নাম্বার টেবিলে এটা আছে। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল সবগুলাই কি? সবগুলাই হচ্ছে তোমার বিষাক্ত পদার্থ, অর্থাৎ টক্সিক সাবস্টেন্স। এখন আমাদের আলটিমেটলি উত্তরটা হচ্ছে বি এবং সি এর জন্য তুমি যখন এই টেবিলটা বইতে যেরকম আছে ওইভাবে যদি লিখে আসতে পারো পরীক্ষার খাতায়, সেক্ষেত্রে হচ্ছে তোমার জন্য ফুল মার্কস থাকবে আর কি। এবার দেখো গ নাম্বারটা আমরা দেখি, শিক্ষার্থীদের এ ও ডি সাংকেতিক চিহ্ন দুটি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক কিনা বিশ্লেষণ করো। এটা কিন্তু বি এবং সি যেরকমভাবে তোমরা আইডেন্টিফাই করছো, বি এবং সি আসলে কোনটা কোন ঘরটা কোন ঘরটার মাধ্যমে কোন ঘরটার মাধ্যমে বুঝতে পারবা যে তোমাদের এইটা লিখতে হবে আর কি। একই রকমভাবে হচ্ছে তোমার এ এবং ডি বুঝতে হবে। দেখো, এ হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, লেড এবং মার্কারি। আমরা একটু দেখে ফেলি এটা কোথায় আছে। এই যে দেখো, এখানে হচ্ছে 14 নাম্বার পেজ, 14 নাম্বার পেজে হচ্ছে আছে পরিবেশের জন্য ক্ষতিকর, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এই যে লেড এবং মার্কারি আছে। তোমরা অবশ্যই যদি বা যখন এই নাম্বারটা লিখবা অবশ্যই এই ঘরটা লিখে দিলেই তোমাদের জন্য অ্যাটলিস্ট এর জন্য যতটুকু লিখতে হবে অতটুকু হচ্ছে টেবিলের মধ্যেই দেয়া আছে। এবার দেখো ডি নাম্বারটা কি চাইছে? ডি নাম্বারটা হচ্ছে তোমার দাহ্য পদার্থ অ্যালকোহল ইথার। এটা কোথায় আছে? এটা দেখো যে এখানে আছে অ্যালকোহল ইথার, 2 নাম্বার টেবিলেই আছে। 2 নাম্বার টেবিল অ্যালকোহল এবং ইথার। এখানে হচ্ছে দাহ্য পদার্থ ফ্লেমেবল সাবস্টেন্স। অর্থাৎ তুমি যদি ঘ নাম্বারের জন্য এই দুইটা ঘর একটু গুছিয়ে ভালো মতো লিখতে পারো বইতে যে তথ্যগুলো আছে, তাহলে তোমার জন্য ফুল মার্কস থাকবে আর কি। আর আমি কিন্তু মোটামুটি বলছিলাম এর আগের চ্যাপ্টারে যে তোমার এই ঘরটা মূলত এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে আসলে প্রথম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা কোয়েশ্চেন তেমন একটা হয় না, তবে যদি কোনো বোর্ডে আসলে কোয়েশ্চেন এসেই পড়ে তাহলে অবশ্যই আমি বলবো যে এই যে টেবিলগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য। তোমরা অবশ্যই চেষ্টা করবা এই টেবিলগুলো ভালো করে পড়ে ফেলার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে।